অয়েল পেন্টিং করতে যে কত কিছু কিনতে হলো তার আর হিসেবই নেই। এই এক একটা টিউবের দাম 860 টাকা করে, বুঝতে পারছেন? 860 টাকা। যেহেতু আমরা বড় বড় ক্যানভাসে পেন্টিং করি তো আমাদের অনেক রং প্রয়োজন হয়। এটা 120 ml এর টিউব এবং আমরা বড় টিউবগুলো এখন কিনে নিয়েছি। এছাড়াও 40 ml এই ছোট টিউবগুলো কিনতে পাওয়া যায়। তাছাড়া 20 ml এই ছোট টিউবগুলো আপনি পেয়ে যাবেন অয়েল পেন্টের সেটে। 20 ml এর 12টা শেড থাকে। এই সেটটা কিনে কিন্তু আপনি অনেকদিন পেন্ট করতে পারবেন। এছাড়া আমার আপুনির প্রায় 20 বছর আগে টিউব আছে আমার কাছে। তাছাড়া মন্টমার্টের একটা অয়েল পেইন্টের সেট কিনেছিলাম আমি, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো কোয়ালিটি অনেস্টলি মনে হয়নি। মানে যদি প্রফেশনাল গ্রেডের আপনি রং চেয়ে থাকেন তাহলে আমার মনে হয় না ক্যামেলের চেয়ে বেস্ট অপশন কোনোটা আছে। আর এই হচ্ছে আমার একটা কালার প্যালেট যেখানে দুই পাশে কাঁচ বানানো আছে এবং আমরা সুন্দর করে এটা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। অয়েল পেইন্ট করার জন্য এবং পেইন্টগুলো পরিষ্কার করার জন্য কাঁচ অনেক ভালো একটা অপশন। তো আমরা সুন্দর করে এটা বানিয়ে নিয়েছি এবং সব ব্রাশ জিনিসপত্র অয়েল নিয়ে আমরা বসে যাবো এখনই আউটডোরে পেইন্ট করতে। আমার আপুমনি প্রায় 20 বছর আগের এই রংগুলো আমি ব্যবহার করছি। আমার কাছে এত ভালো লাগছিল এটা ভেবেই আমরা সকাল সকাল এখানে আউটডোরে পেইন্ট করতে বসে গিয়েছিলাম এবং তখন কি সুন্দর যে পাখিগুলো এসে বসে। আরেকটা ব্যাপার কি, অয়েল পেইন্টের না অনেক কড়া একটা ঘ্রাণ আছে যেটা না সবাই নিতে পারে না, যেমন আমি। তাদের জন্য আউটডোরে এইভাবে পেইন্টিং করাটা কিন্তু অনেক মজার একটা বিষয়। ইচ্ছা মতো জিনিসগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আউটডোরে পেইন্টিং করার মজাই আলাদা। আগে না মনে হতো কি সামনাসামনি দেখে কিভাবে আঁকবো, তো এখন মনে হয় সামনাসামনি দেখে আঁকতেই বেশি মজা এবং বেশি সুন্দর করে কালার কম্বিনেশন গুলো বোঝা যায়। কিন্তু ক্যামেরায় কিন্তু আমরা এক্সাক্ট কালারটা সবসময় উঠিয়ে আনতে পারি না, কিন্তু সামনে সামনে দেখে আঁকতে এত সুন্দর করে রংগুলো তুলে ধরা যায়। এখানে আউটডোরে এই গাছটা আঁকতে যে আমার ফেভারিট পার্ট ছিল এই পাখিগুলোকে দেখা। এত সুন্দর করে দল বেঁধে এসে ওরা খেলা করতো। অয়েল পেইন্টের প্রথম লেয়ারটাতে খুব ভালো করে ক্যানভাসকে তেল খাওয়াতে হয়। হ্যাঁ, খুব ভালো করে তেল মেরে নেবেন। অয়েল পেইন্টের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা খুবই আস্তে আস্তে শুকায়, যার কারণে আপনি ব্লেন্ডিং এর কাজটা কিন্তু খুব মজা করে টাইম নিয়ে করতে পারবেন। অ্যাক্রিলিক যেরকম দ্রুত শুকিয়ে যায়, এটা সেরকমই সময় দেয়। কোথায় ডিটেলস দিতে হবে আর কোথায় ছেড়ে দিতে হবে এটা যেদিন শিখতে পারবেন সেদিন আপনি আরো ভালো আঁকতে পারবেন।